নমস্কার, আত্মকথার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা রাখি আপনারা প্রত্যেককে খুব ভালো আছেন। আজকের রেসিপি দই কাতলা। দেখুন, দই কাতলা বানানোর জন্য আমি এখানে সর্ষে 1 চামচ মতো সর্ষে আর 1 চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর 4 চামচ মতো টক দই একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। চলুন, এই যে আমি উনুন ধরিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার লবণ হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব এক এক করে। এই যে একে একে আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কালো জিরের ফোড়ন। কালো জিরের ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপরে সেই আদা আর ওই কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম, সেই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব সেই ফেটানো টক দই। ফেটানো টক দইটাও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার সেই গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প একটু বাটি ধোয়া জল দিচ্ছি যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, বেশ তেল ছেড়ে গেছে। এবার গরম জল দিয়ে দেব।
গ্রেভিটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছগুলো। যে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম, এবার বেটে রাখা সর্ষে পোস্ত দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই ব্যাস রেডি দই কাতলা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ভিডিওতে। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।